ভেক্টর গুণনটা কি ছিল বলেন? দুইটা ভেক্টর রাশি গুণ করে কি হবে? নতুন একটা কি আসবে? ভেক্টর রাশি আসবে। নতুন যে ভেক্টর রাশি আসবে তার দিকটা কোন দিকে হবে? কথা বলে না। যারা ক্লাস করছেন তারা বলেন। প্রথম দুইটা ভেক্টর দ্বারা যে সমতল হবে তার সাথে কি বরাবর? লম্বা বরাবর। প্রথম দুইটা ভেক্টর দিয়ে প্রথমে কি তৈরি করতে হবে? সমতল তৈরি করতে হবে। করে তার সাথে কি হবে? লম্বা বরাবর হবে। এখন লম্বা তো উপরের দিকে হয় না, সাপোজ এই দুইটা মার্কার যাকে সমতল তৈরি করছে, তাই তো? এখন লম্বা তো উপরে হতে পারে, নিচে হতে পারে। এখন কোন দিকে হবে? উপরে হবে না নিচে হবে? এটা ডিপেন্ড করবে হচ্ছে আমরা কোন দিক থেকে কোন দিকে ঘোরাচ্ছি। যদি এই প্রথমে যেটা আছে, তারপর যেটাকে নীল নীল দিলাম, নীল থেকে কালো দিকে ঘুরাই, ঠিক আছে, তাহলে কোন দিকে যাবে স্ক্রু? কোন দিকে? নিচের দিকে হবে। আবার আবার স্ক্রু নিতে হবে নাকি? বারবার তো স্ক্রু টাইট দেওয়ার দরকার নেই। কোন দিকে ঘুরাইতে হবে? ঘুরলে কোন দিকে? উপরের দিকে উঠবে। আর যদি আমরা কালো থেকে কি নীলের দিকে ক্রস করি তখন কি হবে? নিচের দিকে হবে। বাট নতুন যে ভেক্টর যে হবে সেই নীলের উপরেও হচ্ছে লম্বা, পাশাপাশি কি কালোর উপরে কি হবে? লম্বা হবে। আপনার কি মানে বুঝতে অসুবিধা হচ্ছে না? ভুলে গেছেন কোনটা? আমি আসলে বুঝতেছি না, তাহলে সমস্যাটা কি? ভুলে গেছেন? আরেকটা কথা বলা হয়েছিল যে নতুন যে ভেক্টর যে হবে তার মানটা কিভাবে জানি হিসাব করা হয়? যে বলবেন স্পষ্ট করে বলে, ভুল হোক সমস্যা নাই, তাই না? এত কষ্ট করে হচ্ছে যে ছাত্র জনতা দেশ স্বাধীন করছে, এখন যদি যদি ঠিক মতো সাউন্ড করে কথা না বলতে না পারো, বলো কি বলছো? কে বলতে পারবে? নতুন ভেক্টরের মানটা কিভাবে হিসাব করা হবে? কি সুজানা কিছু বলতে আছে? ও বলতে গিয়ে বলতে পারছে না। আরে ভুলে গেছেন কেন? প্রথম দুইটা ভেক্টর যাদেরকে ক্রস করা হবে তারা যে সামান্তরিক তৈরি করবে, কি তৈরি করবে? সামান্তরিক তৈরি করবে, তার ক্ষেত্রফলের মানে হচ্ছে কি নতুন ভেক্টরের কি মানের সমান। মনে পড়ছে না পড়ে নাই বলেন? কথা বলে না। তাহলে এখন দেখেন এই বেসিক যদি আমরা ক্লিয়ার রাখি, এখন আমাদের ম্যাথ করা ইজি হয়ে যাবে। 36 নাম্বার, বি ও এ ভেক্টর দ্বারা গঠিত সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে দুইটা ভেক্টর যে সামান্তরিক উৎপন্ন করে সেটা কিভাবে বের করতে হয়? সামান্তরিকের ক্ষেত্রফল। কথা বলে না। কি করতে হয়? ক্রস গুণফল করতে হয়। কি করতে হয়? ক্রস গুণফল করতে হয়। আমি তো বাংলায় বলতেছি নাকি আরবিতে বলতেছি? বলেন, আরবিতে বলতেছি। বলছে ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল, ইংলিশে বলার জন্য। বলছে আর ইংলিশটা পারি না। কিসে পারি? আরবিতে পারি। বলে কি? ওয়াইন্না ইল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। রোগী ডাক্তার মারা গেছে, এটা রোগী মারা গেছে। বুঝে গেছে, আপনাদের একটু টাইট দিতে হবে। এই জন্য হচ্ছে যে পোলাপাইন খারাপ করে ফিজিক্সে, খারাপ করার কারণে হয়েছে এটা। নর্মালি ওরা ম্যাথ বা কেমিস্ট্রি যত ভালো বুঝে, দেখা যায় ফিজিক্সটা ওইরকম কি বুঝলেও ধরে রাখতে পারে না। হ্যাঁ, তো সেই জন্য হচ্ছে একটু ভালো করে ফিজিক্সে ভালো করে জোর দিতে হবে। আর এখন থেকে একটু সুবিধা হচ্ছে, চলে তো ক্লাস রেকর্ড করতেছি, ভুলে গেলে কি একটু দেখে আসবেন, হ্যাঁ, তাহলে ইনশাল্লাহ কাভার হয়ে যাবে। তো প্রথম যে রেকর্ড দেওয়া আছে সেটা কত বলেন? এ দেওয়া আছে কত? 2i প্লাস হচ্ছে কি 4j প্লাস হচ্ছে কি 2k। তারপরে বি দেওয়া আছে কত? প্লাস হচ্ছে 3j প্লাস কি 4k দেওয়া আছে। এখন আমরা এ ক্রস বি করবো নাকি বি ক্রস এ করবো? যখন আমরা এ ক্রস বি করি কত আসে বলেন? এ বি সাইন থিটা, তারপর হচ্ছে কি এন। আর যদি বি ক্রস এ করি কি হবে? সেম হবে, এ বি সাইন থিটা, তারপরে কি হবে বলেন? তবে এটা ইটা হবে, কি হবে? ইটা। যদি আমরা প্রথমটা সাপেক্ষে লিখি সেই ক্ষেত্রে কি হবে বলেন তো? এন দিয়ে লিখলে কি হবে? যদি এন লিখি সেই ক্ষেত্রে কি হবে? মাইনাস দিতে হবে। ভেরি গুড, এই তো বুঝে গেছে, কারণ বিপরীত। ঠিক আছে। এখন এ ক্রস বি এর মান কত? শুধু মানটা হিসাব করতেছি। মান কত? এ বি সাইন থিটা, কারণ একক ভেক্টরের মান কত? 1। বি ক্রস এ মান কত? এ বি সাইন থিটা। এটা বললাম কেন? কারণ আমাদের যখন ক্ষেত্রফল বের করতে হবে তখন হচ্ছে এ ক্রস বি করতে হবে নাকি বি ক্রস এ করতে হবে? কোনটা করতে হবে? একটা করলে হবে, কারণ ক্ষেত্রফল একটা মান, মান বের করার জন্য তো এ ক্রস বি করলে হয়, বি ক্রস এ করলে হয়। মনে থাকবে? ক্ষেত্রফল বের করতে বলছেন, সামান্তরিকের ক্ষেত্রফল। এই জন্য এখানে যে কোনো একটা করলে হবে, তবে এখানে প্রায়োরিটি হচ্ছে কি
যে যে আগে আসবে তা সে আগে পাবে না বলেন? আপনি একটা দিলে হবে, এ ক্রস বি দিলে হবে, বি ক্রস এ দিলে হবে, কিন্তু এখানে আগে আছে কোনটা, কার কথা আগে বলছে? তো বি এর কথা লেখেন, যদি এ আগে লেখেন সমস্যা আছে? এই কথা বলো না, সমস্যা আছে? নাই, সমস্যা নাই, কারণ ক্ষেত্রফল বের করতে বলছে। ক্ষেত্রফল এ ক্রস বি করলেও যে ক্ষেত্রফলের মানটা আসবে, বি ক্রস এ করলেও ক্ষেত্রফলের মান কি সেমই আসবে, যে কোনো একটা বের করলেই হবে। তাহলে এখন আমরা বি ক্রস এ করতেছি, এ ক্রস বি করলে হবে, ঘুরে ফিরে মান কিন্তু সেমই আসবে। প্রথম সারিতে কি লিখতে হয় বলেন? কথা বলে না, আই জে কে। দ্বিতীয় সারিতে কি লিখতে হয়? এক্স এ ওয়াই, তারপরে কি এ জেড। তাহলে এক্স কত? এক্স কত? 2। এ ওয়াই কত? 4। এ জেড কত? 2। বি এক্স কত? 3। বি ওয়াই কত? 3। বি জেড কত? 4। এখন এটা হচ্ছে বাকিটা নির্ণয়। নির্ণয় কিভাবে করতে হয়? প্রথমে হবে আই, হবে কি হবে? আই। আই যখন নিব তখন আই বরাবর কি সারিবাদ, তারপরে কি কলাম বাদ, বাকি এই চারটা থাকে। এখন এই চারটা নির্ণয় করলে কত হবে? 16 মাইনাস কত? 6। তারপরে হচ্ছে এরপর হচ্ছে এই যে মাঝখানে একটা, ঠিক আছে, সবাই এখানে পারার কথা নির্ণয় এক বের করা। দেখো তাহলে তুমি ভালো করে দেখো, তুমি এই যে পারো না। প্রথমে হচ্ছে আই নিব, আয়ের সাথে গুণ করবো কত? আই বরাবর সারিবাদ কলাম বাদ, এই বাকি এই চারটা প্রথমে এই দুইটা গুণ করবো, মাইনাস হচ্ছে এই দুইটা, হ্যাঁ। তারপরে জে, জে কি হয়? প্লাস না মাইনাস? মাইনাস। তো জে এর সাথে যে যখন নিব, যে বরাবর কি সারিবাদ, তারপরে কি কলাম বাদ। তো সারি আর কলাম বাদ গেলে থাকে কত? এই দুইটা আর এই দুইটা, তাহলে কত হবে? 4 দুগুণে কত? 8 মাইনাস 6। সর্বশেষ হচ্ছে কি কে। কে যখন নিব তখন কি বরাবর কি সারিবাদ কলাম বাদ, থাকবে কত? 6 মাইনাস কত বলেন? 12। এটার মধ্যে কারো কোনো সমস্যা আছে? নাই। 6 থেকে 16 থেকে 6 গেলে কত? এখন হচ্ছে কোন একটা ভেক্টরের মান কিভাবে বের করতে হয়? হ্যাঁ, রুট রুট করে 10 স্কয়ার মাইনাস 2 স্কয়ার প্লাস হচ্ছে কি মাইনাস 6 স্কয়ার, ঠিক আছে? এই যে কোনো ভেক্টরের মান বের করার সূত্র 100 প্লাস 4 প্লাস হচ্ছে কি 36। তাহলে 140 আসে, রুট করলে, রুট করে কত আসে? টু রুট জি 35, ঠিক আছে। সুতরাং এখানে লাস্টে কিন্তু এভাবে লিখতে হবে যে বি ও এ ভেক্টর দ্বারা গঠিত সামান্তরিকের ক্ষেত্রফল ইকুয়াল টু হচ্ছে বি ক্রস এ বর্গ একক ইকুয়াল টু হচ্ছে 2√35 বর্গ একক। লাস্টে যেহেতু ক্ষেত্রফল যেহেতু বের করতে বলছে, লাস্টে কি লিখতে হবে? বর্গ একক লিখতে হবে, না হলে পরীক্ষায় দেখবেন যে একক পরিমাণ নাম্বার কমে গেছে হয়তো। এবার 48 নাম্বার যেটা আছে, 48 নাম্বারে যে ব্যাটার গুলো আছে, এখানে ক্রস করেন, বাকিটা আমি বলতেছি কি করতে হবে। এ ক্রস বি বের করেন সবাই। জি, কত নাম্বার বলছি? 48-এ ক্রস করেন, এ ক্রস বি করেন, করে কত আসে সেটা বলেন।
বসে কত আসছে? আই কত জানি বলছো? দাঁড়াই আছে -18 কে। এখন কারো কোনো দ্বিমত আছে নাকি বলেন? এখন দ্বিমত থাকতে পারে, মত প্রকাশের স্বাধীনতা পাইছেন, যদি ভুল হয়, কারো যদি ভুল হলে কারো আসছে? নাইম হচ্ছে সম্মতি জানাইছে নাকি? -18 কে। নেহাল আসছে? একটু সাউন্ড করিও, ঠিক আছে? মাদের কত আসছে? আসতেছে। তাড়াতাড়ি আসছে? এদিকে পিছনে লাবণী আসছে? আসতেছে। মারিয়ার কত আসছে? আসেনি? ঠিক আছে, বলছে হ্যাঁ। সুতরাং মিলছে না? তাহলে দেখেন প্রশ্ন কি বলছেন। প্রশ্ন বেসিক যেটা আপনাদের ক্লিয়ার করে দিয়েছি, প্রশ্ন বুঝে দিলে এখন সহজে বুঝবেন। এ ও বি ভেক্টরদের লম্ব দিকে কি বের করতে বলছে? একক ভেক্টর বের করতে বলছে। আমরা যে কথা লাস্ট ক্লাসে বারবার বলে আসছি যে দুইটা ভেক্টর যখন থাকবে, তো এখন এরা যে সমতল তৈরি করবে, নতুন ভেক্টর যেটা আসবে ক্রস করার পরে যদি এ ক্রস বি করি, তাহলে কি হবে? নতুন ভেক্টরের দিক হবে কোন দিক? মানে আপনাদের দিকে। কোন দিকে? আপনাদের দিকে। এ থেকে বি এর দিকে ক্রস করলে, তাই না? মনে আছে, মনে পড়ছে? আর যদি আমরা হচ্ছে যে সি হচ্ছে এ ক্রস বি, তো আমরা তো হচ্ছে যে আপনাদের দিকে যেটা আছে এটা তো আঁকা যাবে না। আঁকা যাবে বলেন? পরীক্ষার হলে যদি খাতায় যদি সবাই যদি এইভাবে লম্বা বরাবর আঁকে, তো একজনের ভেক্টরের পরীক্ষা দিলে একজনের খাতাতে যেরকম হবে, তাই না? কারণ খাতা থাকবে এখানে, তো ভেক্টরটা সে আঁকবে এখানে, মাঝখানে তো দেখা যাবে যে এর বিশাল বিশাল ইয়ে নিয়ে আসতে হবে। ঠিক আছে? তো যাই হোক, আমি যখন এসএসসি পরীক্ষা দিয়েছিলাম তখন হচ্ছে হলো যে এই যে কি জানি টিএনও ছিল, সে এরকম হচ্ছে হলো পরীক্ষার গার্ডে এসে বলতেছে যাদের কাছে আছে নকল দিয়ে দাও। তো সাথে হচ্ছে দুই একটা লোক নিয়ে আসছে, ওটা বড় 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 বাস, যাওয়ার সময় বড় বড় বস্তায় বস্তায় করে নকল নিয়ে গেছে। আগে নকল চলতো। আচ্ছা যাকে এসব কাহিনী পরে বলবো নি, অনেক এসএসসি পরীক্ষার অনেক কাহিনী আছে, আমি পরে আস্তে আস্তে বলবো। আর যদি বি ক্রস এ করি তাহলে কত হবে? তখন বোর্ডের ভিতরের দিক হবে, যেটা আঁকতে পারবো না এই জন্য আমরা নিচের দিকে দিয়ে দিব। বাট দেখেন এই যে এখানে যেটা আছে, যেটা হচ্ছে বোর্ড থেকে বাইরের দিকে যাচ্ছে, তো এটা কার সাথে লম্ব? এর সাথে লম্ব, আবার বি এর সাথেও কি লম্ব। মানে এখানে সবসময় যেটা খেয়াল রাখবো, যে একটা সমতল যখন থাকে, সমতলের উপর যে কোনো একটা রেখার উপর যদি একজন লম্ব হয়, মনে করো এটা লম্ব, তাহলে বাকি সবার উপর লম্ব। দেখেন এই যে মার্কারটা আছে, এটা এ লাইনের উপর লম্ব না? এই লাইনের উপরও কি লম্ব কিনা বলেন? নাকি লম্ব না? এই মার্কারটা এ লাইনের উপর লম্ব, এ লাইনের উপর লম্ব, এটার উপর লম্ব, এটার উপর লম্ব। মানে আমরা হচ্ছে এই সমতলে যতগুলা কি লাইন টাইন দেখানো সবার উপর লম্বকে। দেখেন এই যে এখানে এইদিকে তাকান, এই যে এখানে যে টেবিলটা আছে, এই টেবিল, এই টেবিলের পরে মার্কারটা হচ্ছে কি লম্ব। তো এখন যদি এই যে মার্কার এখানে একটা দিলাম, এই লাইন দিলাম, এটার সাথে লম্ব না? যদি এটা দিই এটার সাথে লম্ব না? কি বুঝতেছেন? বুঝে বুঝে বলবেন কিন্তু। এইভাবে আমরা যে যত দিকে হচ্ছে লাইনটা নেই না কেন, এই যে এটা যেটা আছে, এই টেবিলের উপর যতগুলো লাইন আছে সবার উপর কি সে কি লম্ব। এটুকু তো সবাই বুঝছে। আচ্ছা, তো এখন আমাদেরকে বলছে যে এ এবং বি ভেক্টর দ্বারা কি করতে বলছে? যে সমতল তৈরি হবে তার উপর কি বের করতে বলছে বলেন? লম্ব একক কি বের করতে বলছে? লম্ব একক ভেক্টর। এখন পরীক্ষার সময় আপনাকে করবে কি, এমন প্রশ্ন দিবে, মনে করবেন যে হ্যাঁ হ্যাঁ এটা তো প্রশ্ন ভুল আছে, অথবা বলবেন যে হচ্ছে এটা আবার কি জিনিস, শিখে আসছে লম্ব একক ভেক্টর, এখন দিছে কি লম্ব ভেক্টর। কি ভেক্টর? এ ও বি দ্বারা গঠিত সমতলের উপর লম্ব ভেক্টর সি হলে, কি হলে? সি হলে সি ইকাল টু কি এ ক্রস বি। সি ইকাল টু কত? এ ক্রস বি। তবে এটা একটু লিখলে একটু অসম্পূর্ণ হবে। তার কারণ হচ্ছে যে এই যে টেবিলটা আছে,
টেবিলের উপরে উপরের দিকে যে লম্ব, যে যদি নিচের দিকে থাকতো তাহলে কি লম্ব হবে না? তো এখন উপরের দিকে যে আছে তাকে যদি আমরা সি ধরি, নিচের দিকেরটা কি হবে? মাইনাস সি হবে। তাহলে এই জন্য এখানে প্লাস মাইনাস দেওয়া উচিত। কি দেওয়া উচিত? প্লাস মাইনাস দেওয়া উচিত। এখন পরীক্ষায় দেখেন অনেক সময় হচ্ছে যে এই ধরনের কোশ্চেন গুলা করে, যে আপনি যেটা করে আসছেন আপনাকে ঘুরে দিবে, দেখা যাবে যেটা নর্মালি ট্রেডিশনে যেটা আসছে তার থেকে সহজ প্রশ্ন আসছে। এখানে প্রশ্ন লেখা আছে লম্ব একক ভেক্টর। কি ভেক্টর? এখন আপনি হচ্ছে কলেজে পরীক্ষা যখন দিবে বলবে যে এ ও বি দ্বারা গঠিত সমতলের উপর একটি লম্ব ভেক্টর নির্ণয় করো। একটি কি নির্ণয় করো? লম্ব ভেক্টর নির্ণয় করো। আপনি বলেন যে লম্ব ভুল আছে, কি আছে? লম্ব একক ভেক্টর। প্রশ্ন ভুল আছে? ভুল নাই, কিন্তু প্রশ্ন কিন্তু ঠিকই আছে। এখন আপনার বেসিকটা ক্লিয়ার আছে কিনা এটা জানার জন্য টিচার কি করে দিছে, লম্ব একক না দিয়ে কি করে দিছে, শুধু কি দিছে? শুধু লম্ব ভেক্টর দিছে। তো এখন লম্ব কি আমরা জানি কি, যে দুটা দুটা ভেক্টর যখন ক্রস করা হয়, ক্রস করে নতুন যে ভেক্টরটা হয় সেটা কি বাকি দুইজনের উপর লম্ব হয়। প্রথম দুজনের উপর যে সমতল হয় তার উপর লম্ব হয়। কথা ঠিক কিনা বলেন? তার মানে আমরা যে ক্রস করলাম এটাই হচ্ছে লম্ব ভেক্টর। কি ভেক্টর? এটাই হচ্ছে লম্ব ভেক্টর। এটা পেয়ে গেছি। এবার তবে এখানে কি দিব তখন বলেন? প্লাস মাইনাস দিব। কি দিব? এ ক্রস বি হচ্ছে এটা, ঠিক আছে। যদি আমাদের প্রশ্ন যদি বলতো এটা, তাহলে এই যে এটা আসতো, এখানে প্লাস মাইনাস দিয়ে কত আসবে? আই, তারপর হচ্ছে মাইনাস 10 জে, তারপর হচ্ছে মাইনাস কি বলেন 18 কে। অঙ্ক এখানেই শেষ। এ ক্রস বি বের করে তারপর হচ্ছে এটা করব। বাট আমাদের হচ্ছে হলো যদি এখন যদি বলো হচ্ছে এ ও বি দ্বারা, এ ও বি দ্বারা গঠিত সমতলের উপর, সমতলের উপর লম্ব একক ভেক্টর। কি ভেক্টর? লম্ব একক ভেক্টর। তো একক ভেক্টর পাওয়ার জন্য কি করতে হয় মনে আছে? এটা আমরা বেশ কয়েকবার বলছি। কি করতে হয় বলেন? যে কোনো রাইট, হ্যাঁ তাড়াতাড়ি কি বলছো আবার বলো? যে কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করো। তাই যে তাড়াতাড়ি সুন্দর করে বলছে, এইভাবে সবাইকে চেষ্টা করতে হবে। তাহলে এ ক্রস বি, যে ভেক্টরটা আসলো তাকে তার কি দেবো? মান দিয়ে ভাগ করব। কি দিয়ে ভাগ করব? মান দিয়ে ভাগ করব। এখন হচ্ছে প্লাস মাইনাস থাকলো। এ ক্রস বি কত আসছে? আই মাইনাস হচ্ছে 10 জে মাইনাস হচ্ছে কি 18 কে। তারপরে এই যে এই ম্যাথ গুলা কিন্তু ইয়েতে আছে। আমি একটা কাজ করবো, সেটা হচ্ছে কি পরে হচ্ছে বুধবারে আপনাদের হচ্ছে ফিজিক্স এর চ্যাপ্টার 2 এর যে ম্যাথ গুলো আছে এগুলো দিয়ে দিবে। এতে আপনার কনফিডেন্স মানে ইয়ে করবে, বিল্ড আপ করবে। কিভাবে? আপনার তখন মনে হবে যে আমার হচ্ছে ফিজিক্স এর পাশাপাশি কি ম্যাথের সিলেবাস আগাই দিচ্ছে। ঠিক আছে? দেখবেন যে একদম হচ্ছে ম্যাথের যে ভেক্টর আছে তার হচ্ছে 60-70% একদম হচ্ছে ফিজিক্স বুঝছেন। আপনার ওগুলো করাই লাগবে না, শুধু দেখলেই চলবে কোশ্চেন। হ্যাঁ, এরকম। তো এ মানটা কত হবে বলেন? এ ক্রস বি এর মান কত হবে? কথা বলে না। 1 স্কোয়ার, তারপরে কি রুট থাকবে, তারপরে কত -10 স্কোয়ার, এরপরটা কি -18 স্কোয়ার। বাকি ক্যালকুলেশন করে যা আসে আর কি। নিচে ডাইরেক্ট লিখে দিতে পারেন কত আসে। এটা আমাদের ম্যাথের অংশ না, বা খেয়াল রাখবেন যে আপনার পরীক্ষায় যদি যদি বলে হচ্ছে এ ও বি দ্বারা গঠিত সমতলের উপর কি লম্ব, লম্ব ভেক্টর, তখন হচ্ছে শুধু এটুক করবো, তখন মান দিয়ে ভাগ করতে হবে না। আর যদি লম্ব একক ভেক্টর, তো একক ভেক্টর লাগবে, সেই জন্য কি করতে হবে? ভেক্টরকে তার যে ভেক্টরটা আসলো তাকে সেটাকে তার মান দিয়ে ভাগ করতে হবে। কত জানি আসছিল মারিয়া বলছে? ছোট করা যায়? আচ্ছা, এটাকে আরো ছোট করা যায়, তাহলে 5 √, কত 70 না 17, কোনটা? 17। আচ্ছা, তাহলে আই মাইনাস হচ্ছে 10 জে প্লাস মাইনাস হচ্ছে 18 এভাবে রেখে দিলে হবে। আপনি চাইলে সবার সাথে আলাদা ভাগ করে দিতে পারেন, দরকার নেই। বেসিক ক্লিয়ার রাখতে পারলে ম্যাথ গুলো অনেক ইজি হয়। প্রত্যেক সাবজেক্টে আমরা ইনশাল্লাহ এখন থেকে হচ্ছে আহ, প্রত্যেক প্রত্যেক উইকে আমরা হচ্ছে কি বলছিলাম, একটা করে কি হবে এমসিকিউ ক্লাস হবে। তো এর সাথে যেহেতু অলরেডি অনেকগুলো সিকিউ হয়ে যাচ্ছে, ফিজিক্সটা নেক্সট উইকে নিচ্ছে, তাহলে এমসিকিউটা, ফিজিক্সের এমসিকিউটা নেক্সট ইয়েতে হবে। নেক্সট হচ্ছে সোমবারে হবে। টপিকটা বলতে অবস্থান ভেক্টর, ডট গুণফল, ক্রস গুণফল। টপিক লিখে রাখেন, অবস্থান ভেক্টর, ডট গুণফল, ক্রস গুণফল। এই তিনটে টপিকের উপর আগামী সোমবার ক্লাসে 10টা এমসিকিউ পরীক্ষা হবে।
তো এখানে হচ্ছে যে আপনাদের হচ্ছে ইমপ্রুভ হচ্ছে মাশাআল্লাহ, মানে একটা যে বিষয়ে জড়তা ছিল কিছুটা, সেটা আস্তে আস্তে কেটে উঠতেছে। আচ্ছা, এখন দেখেন দুইটা ভেক্টর দিয়ে যদি একটা ত্রিভুজ ফর্ম করতে বলে, ত্রিভুজ গঠন করতে বলে, তো সেই ক্ষেত্রে কিভাবে করব দেখেন, সেটা অনেক ইজি। আপনাকে এরকম একটা ত্রিভুজ দিল, ত্রিভুজের ক্ষেত্রফল কত? তো আমরা যেটা জানি যে দেখেন ত্রিভুজ, এটাকে আমরা একটা সামান্তরিক বানাই ফেললাম এ আর বি দ্বারা। কি বানাই ফেলছি? তাহলে এটার ক্ষেত্রফল যা হবে এটার ক্ষেত্রফল তাই হবে? কথা বলে না। এখন বলেন তো দেখি সবাই, এ ক্রস বি করলে কি পাওয়া যায়? সামান্তরিক ক্ষেত্রফল। কথা বলে না, কিছু পাওয়া যায়? সামান্তরিক ক্ষেত্রফল। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে বলেন? কথা বলে না। 2 দিয়ে ভাগ করতে হবে। তার মানে হাফ ইন্টু এ ক্রস বি এর কি মান? না বুঝলে বলেন। এ ক্রস বি দিয়ে কি পাওয়া যায়? সামান্তরিক ক্ষেত্রফল। তো এই সামান্তরিক ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফলের কি অর্ধেক? না, উল্টা বলছেন, মানে সামান্তরিক ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ। দ্বিগুণ। আর ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিক ক্ষেত্রফলের কি অর্ধেক। তাহলে যখন হচ্ছে এ আর বি দ্বারা আমাদের কি বলবে, সামান্তরিক বলবে, তখন তো এ ক্রস বি এর মানটা নিব। কিন্তু যদি বলে দুইটা ভেক্টর দ্বারা কি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলে, তাহলে কি হবে? এ ক্রস বি এর কি মানের অর্ধেক নিতে হবে। কেন অর্ধেক নিতে হবে? ক্লিয়ার? আচ্ছা, এখন আসেন এই যে এখানে 40 নাম্বার দিয়ে আছে, 40 নাম্বার আপনার আসে। ওটা লিখে রাখেন সবাই। ত্রিভুজ দেওয়া আছে কয়টা? দুইটা দেওয়া আছে। এদিকে হচ্ছে এম, এদিকে হচ্ছে বি। তাহলে প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে বলেন? হাফ ইন্টু কি এ ক্রস বি এর মান। যেহেতু এখানে মান, সো আমরা যদি এ ক্রস বি এর জায়গায় বি বি ক্রস এ করি, কোনো সমস্যা হবে? হবে না। কেন হবে না? যেমন সাপোজ আমাদের একটু আগে যেটা আসছিল যে সাপোজ এ ক্রস বি ইকুয়াল টু আই মাইনাস 10 জে মাইনাস হচ্ছে 18 কে। যদি আমরা বি ক্রস এ করি তখন কি আসবে? মাইনাস আই, উল্টা সাইড মানে প্লাস কি আসবে? 10 জে মাইনাস প্লাস হচ্ছে 18 কে। বাট যদি আমরা বি ক্রস এর মান বের করি, সেই ক্ষেত্রে কোনো ইম্প্যাক্ট পড়বে, প্রভাব পড়বে বলেন? কারণ আমরা তো মাইনাস দিয়ে স্কোয়ার করে ফেলবো। প্লাস 10 স্কোয়ার প্লাস হচ্ছে 18 স্কোয়ার, বুঝতেছি? এই জন্য যখন আমাদের ক্ষেত্রফল বের করতে বলবে, তখন আমাদের হচ্ছে এ ক্রস বি নাকি বি ক্রস এটা ম্যাটার করবে না। এখন আপনারা বলেন এর মান কি দেওয়া, এর ভেক্টর কি প্রকাশ প্রকাশ দেওয়া আছে? এই ভেক্টরের প্রকাশ আছে এখানে? কথা বলে না। এ দেওয়া আছে, বি দেওয়া আছে, তাহলে এ ক্রস বি করা যাবে, তারপর এ ক্রস বি এর মান বের করা যাবে। প্রশ্ন বলছে উদ্দীপকে উল্লেখিত ত্রিভুজের মধ্যে কোনটি অধিক জায়গা দখল দখল করে? এখানে দখল হবে, দখল করবে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। ঘোড়ার গা বলছে। তার মানে কোনটা অধিক জায়গা দখল করবে বলেন? এটা বুঝবো কিভাবে যে কোনটা বেশি জায়গা দখল করছে? যার ক্ষেত্রফল বেশি। আর ক্ষেত্রফল কিভাবে বের করতে হয়? হাফ অফ কি এ ক্রস বি। মানে এখানে শুধু খেয়াল রাখতে হবে যে একটা ত্রিভুজের যে কোনো দুইটা বাহু জানলে হবে, যে কোনো দুইটা বাহু কি জানলে হবে, যে কোনো দুইটা বাহু জেনে ক্রস করলেই কি পাওয়া যাবে। দেখেন আপনারা 19 এ যে সূত্র পড়ে আছেন এটার সাথে কিন্তু মিল আছে। কি মিল আছে বলেন? এই কোণটা যদি থিটা হয়, আপনাদের কি ছিল 19 এ? কি ছিল? হাফ অফ এবি সাইন সাইন সি, মনে আছে? ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু দুইটা বাহু, আর যে দুইটা বাহু এদের অন্তর্ভুক্ত কোণের কি গুণফল। তাহলে এখানেও কি ফর্মুলা মিলে না? হাফ এ ক্রস বি মানে কি এবি সাইন থিটা। মিলছে? 19 এর সাথে মিলছে বেসিক
বুঝতেছি। 19 এর ক্ষেত্রফল একটা ছিল না, হাফ অফ এবি সাইন জি, যে যে বাহুগুলো আমরা নিব তাদেরকে, মনে করেন এই বাহুর বিপরীত হচ্ছে কি এ, বি এর বিপরীত কি বি, সি এর বিপরীত কি সি। ফর্মুলা কি ছিল, এবি তারপরে কি সাইন সি, যে দুইটা বাহু তাদেরকে অন্তর্ভুক্ত কোণ, তাহলে এটা এ এটা বি আর হচ্ছে অন্তর্ভুক্ত কোণ থিটা। তো এখন তো আমাদের থিটা দেওয়া নাই, তাহলে আমাদের কি করতে হবে, এ ক্রস বিটা কিভাবে বের করতে হবে, উপাংশের মাধ্যমে বের করতে হবে, আই জে কে দিয়ে যাবে বের করে। ঠিক আছে, আপনারা করেন আমিও করি। প্রথমে আমরা এ ক্রস বি করব, এ ক্রস বি আই জে তারপর হচ্ছে কে, এক্স হচ্ছে কত 2, তারপরে √2, এরপরে হচ্ছে কি -√3, বি হচ্ছে কত √3, 3, তারপরে হচ্ছে -2। সো আই এর সাথে আসবে কত -2√2 প্লাস হচ্ছে কি 3√3, তারপরে হচ্ছে জে এর সাথে কত আসবে -4 প্লাস 3 হবে, ভুল হলে বলিয়েন। তারপরে লাস্টটা কত হবে বলেন, 6 মাইনাস হচ্ছে কত √6, ঠিক না? (3√3 - 2√2), তারপরে হচ্ছে আই, এটা হবে প্লাস কি জে, তারপরটা হচ্ছে 6 - √6 কে। প্রথমটা হবে 27, তারপরে কত হবে 2 × 6, 6 2 × 12, 12 আর রুট কি 6 প্লাস হচ্ছে 8 প্লাস 1 প্লাস 6 -2 মাইনাস হচ্ছে 12 √6 প্লাস হচ্ছে 6, তাহলে প্রথমটা 36 হবে। ধ্রুবকগুলো যোগ করে কত হয়, (78) না, আর মাইনাস কত 24 √6, সুতরাং প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল কত, হাফ ইন্টু কি এ ক্রস বি এর কি মান, তো বর্গ একক, এটা আসে 2.192 লেখা যায়, আর 2 গুণ নিলে 119।
হয়ে গেছে লেখা। এবার আমরা চাইলে আরো সহজ করে ফেলতে পারি, যেহেতু এখানে রুট দিয়ে অনেক ঝামেলা আছে, লিখছেন না এগুলা। মানে এই যে এখানে যদি কেউ দশমিকে নিয়ে যায় সমস্যা হবে না। যেমন এটা আসে কত, 2.36 বা 2 ঘর নিলে আপনি যদি হচ্ছে 37 লেখেন কোনো সমস্যা নেই। 37i প্লাস হচ্ছে জে, তারপরে এটা হচ্ছে 6 - √6, এটা হচ্ছে 3.55 কে। তারপরে a ক্রস b এর মান, কিছু কিছু ক্যালকুলেশন আছে এই যে ম্যাথ আর ফিজিক্স একটু পার্থক্য আছে, তো সেগুলো কোনগুলো একটু বলে দিব। তবে মানে যেটা হচ্ছে যে এই ফিজিক্সে বিশেষ করে হচ্ছে যে এই ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করার জন্য এতটা মাইন্ড করে না। যেমন ম্যাথ যখন করাবে তখন হচ্ছে ওই ক্যালকুলেশন গুলো ভেঙে ভেঙে দেখাইতে হয়। ঠিক আছে, তাহলে খেয়াল রাখবেন ফিজিক্স কোথায় ঝামেলা কম, ফিজিক্সে। কিন্তু আপনারা ফিজিক্সে ঝামেলা করেন বেশি আর কি পরীক্ষা হলে। 2.37 প্লাস হচ্ছে 1 প্লাস হচ্ছে 3.55 স্কোয়ার, 19.2194, এটা যদি রুট করা হয় তাহলে আসে 4.38। সো তখন ক্ষেত্রফলটা হবে কত, বিপরীতে সেমই হওয়ার কথা নাকি, বা কাছাকাছি আসবে, ইন্টু হচ্ছে 0.5, 2.192, 2.192 বা 19 আসে তখন। লিখে রাখেন, মানে পরে আবার ভুলে যাবেন যে আগের নিয়ম করে এইভাবে করা যায়, ফিজিক্সে এভাবে করাই উত্তম। ম্যাথ আর ফিজিক্সের একটা পার্থক্য, যে ফিজিক্সে অমূলদ অমূলদ সংখ্যাগুলোকে যদি দশমিকে নেওয়া হয় টিচাররা মাইন্ড করে না, কারণ এখানে হচ্ছে হলো ফিজিক্স থিওরিটা ইম্পর্টেন্ট বেশি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, আর ম্যাথ হচ্ছে ম্যাথ, সো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন কেয়ারফুলি করতে হয়। তো আমাদের কাজ কিন্তু কি হয়েছে সেখানে অর্ধেক হয়েছে মাত্র, কারণ বলছে কোন ত্রিভুজ কি করে বেশি বেশি জায়গা জায়গা দখল করে সেটা আমাদের বের করতে বলছে। তো এখন এখানে কিউ দেওয়া আছে, পি দেওয়া আছে, পি কিউ কে প্রশ্ন দেওয়া আছে, দেওয়া নাই, তবে পি সম্বন্ধে বলা আছে, পি হচ্ছে কি বলেন 3a। এখন এ কত এখানে, 2i প্লাস হচ্ছে √2j মাইনাস হচ্ছে √3k, 6i প্লাস 3√2j মাইনাস হচ্ছে 3√2k। কিউ সম্বন্ধে কি মতামত দেওয়া আছে বলেন, কিউ হচ্ছে বি এর কি অর্ধেক, তাহলে ভি বি কত আছে, √3i প্লাস হচ্ছে 3j মাইনাস হচ্ছে 2k, √3/2i প্লাস হচ্ছে 3/2j মাইনাস হচ্ছে k। বাকিটা পারা যাবে, এখন পি এর কিউ ক্রস করা যাবে। এখন এই পার্টটা নিজেরা করেন, এখন পি ক্রস কিউ করে তারপরে পি ক্রস কিউ এর মান বের করতে হবে, এরপরে ক্ষেত্রফল বের করতে হবে। মোটামুটি চাপটা শেষ হয়ে আসতেছে, একটা পার্ট বাকি থাকবে, সেটা হচ্ছে যে এই যে আপেক্ষিক বেগের কি কয়েকটা ম্যাথ আছে, আর হচ্ছে হলো গ্রেডিয়েন্ট কার্ল আর কি ডাইভারজেন্স করতে হবে আর কি। তাও যদি ভালো করে পড়ি এই মাস পুরোটাই লেগে যেতে পারে আর কি, যদি আমরা পড়ি। কলেজ কি এই সপ্তাহে শুরু হওয়ার চান্স আছে? 11 তারিখ, 18 তারিখ। আচ্ছা, আমরা যদি হচ্ছে বুধবারের সাথে বৃহস্পতিবার যদি একটা এক্সট্রা ক্লাস করি ফিজিক্সের, কষ্ট হয়ে যাবে? মানে যদি সুযোগ থাকে এখনই করা উচিত। ভবিষ্যতে যেটা হবে যে আপনি তখন আপনারাই ফিল করবেন যে স্যার এক্সট্রা ক্লাস দেন। এখন তো হচ্ছে কি যে কলেজ শুরু করতেছেন না, কলেজের পড়া শুরু করেন নাই, পরীক্ষা দিচ্ছেন না, বাট একটা সময় আসবে যে নিজের থেকে আসবে যে না একটু ক্লাস নিলে ভালো হয়। তো যদি সম্ভব হয় তাহলে হচ্ছে আমরা এখন যেহেতু বন্ধ আছে এই সুযোগটা কাজে লাগাই। যেহেতু যারা বায়োলজি করে ওদের ক্লাস কয়টায়, পরীক্ষা আছে না, 6টা থেকে পরীক্ষা।
তাহলে হচ্ছে যে আচ্ছা 1 ঘন্টা ক্লাসে নি, তাহলে সেক্ষেত্রে 3:30 থেকে সম্ভব, 3:30 থেকে 4:30, না? বুঝে গেছে? আচ্ছা, তাহলে আর কখন নেওয়া যায়? শুধু কি একজনেরই সমস্যা, আর কারো সমস্যা আছে? তোমার কলেজে কিছু যাওয়া লাগতেছে না আপাতত, কলেজ তো বন্ধ। আচ্ছা, দেখি যে হ্যাঁ, কোনটা? তুমি কটায় পারবে, ও কটায় পারবে? ওরে বাবা। আচ্ছা, যদি এমন হয় যদি একজনের সমস্যা, তাহলে আমরা ক্লাসটা রেকর্ড করে রাখলাম, ও দরকার হলে রেকর্ড ক্লাস দেখে নিন, হ্যাঁ? ঠিক আছে। আচ্ছা, এটা নিয়ে বুধবার আলোচনা করবো আবার। আপনারা কাজ কন্টিনিউ করেন। তাহলে কার ক্ষেত্রফল বেশি? দ্বিতীয়টা। বেশি জায়গা দখল করবে কে? হয়ে গেছে সবার? কার ক্ষেত্রফল কত আসছে? নাইমের কত আসছে?
আই জে কে এক্স কত, এই যে বুঝে কত আসছিল জানি 3.29, আর কারো 3.2, কাছাকাছি, মানে এটা 3 ধরলেও সমস্যা নেই যদি ভুল ক্যালকুলেশন ভুল না হয় আর কি। 3.3 ও 3.3 ধরা যায়, আর কারো? আচ্ছা মানগুলো বলেন তো আমাকে একটু। px কত বলো না কেন, মানে ইয়েগুলো কত, 6 তারপরে কত 3√2, এটা ঠিক আছে। তারপরে কিউ কিউ √3/2, 3/2 মাইনাস, তাহলে আই এর সাথে কত হয় -3√2, তারপরে হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস কি হবে 9√3 ডিভাইড বাই কত 2, মাইনাস জে, জে এর সাথে কত আসবে সারি বাদ করলাম বা প্লাস হচ্ছে √3 3 হবে, হ্যাঁ 9/2 হবে। কে এর সাথে কত হবে, এটা হচ্ছে 9 হবে, মাইনাস হচ্ছে 3√6 না ডিভাইড বাই 2, বাকিটা দশমিকে নিয়ে গেলে প্রথমটা কত হয় 55i 1.5 জে তাহলে পি ক্রস কিউ এর যে মানটা হবে 3.55, 6 পয়েন্ট কত আসে, সুতরাং দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রফল 3.29 বর্গ একক। হয়ে গেছে লেখা। আচ্ছা এখন আসেন যে আমাদের বলি, সেটা হচ্ছে যে যেহেতু সবাই আমরা একসাথে আসি নাই, কিছু ক্লাস আগে পড়া হয়ে গেছে, তো সেই জন্য হচ্ছে এখন থেকে আমরা হচ্ছে প্রত্যেক আপাতত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আমরা হচ্ছে হলো যে যেটা করব সেটা হচ্ছে রেগুলার যে 20 মিনিট করে এক্সট্রা ক্লাস করব। কত মিনিট, 20 মিনিট, সবার আসা লাগবে না, 20 মিনিট করে করব, ঠিক আছে। তাহলে একদম প্রথম থেকে আবার শুরু করব, প্রথম থেকে। তবে খুশির কথা হচ্ছে যে ক্লাসটা রেকর্ড থাকবে, সো যারা আগেও ক্লাস করছে তারাও কি এই ক্লাসটা কি পাবে, ঠিক আছে। তাহলে বুধবারে ক্লাস কয়টা হবে, নর্মাল রেগুলার ক্লাস 4টাই হবে, কিন্তু যারা যারা পরে আসছে এরা কি করব 20 মিনিট আগে চলে আসবো, ঠিক আছে। আর
পুরাতন যারা আছে ওদের যাদের পরীক্ষা আছে ওরা পরীক্ষা দিব, পরীক্ষা না থাকলে কি মানে রেগুলার টাইমে আসবে আর কি। আর এক্সট্রা ক্লাস টাইমে যেটা দিচ্ছে ওটাতে আসলে সমস্যা নাই, কাল ক্লাস ইনশাআল্লাহ কি হবে, রেকর্ড হবে, কি হবে, রেকর্ড। সো আমরা পুরাতন যারা আছে ওরা দেখে নিতে পারবো। আচ্ছা, এরপরে হচ্ছে 43 নাম্বার। আপনাদের জন্য কাজগুলো সহজ করে দিয়েছে দেখেন। এখন হচ্ছে হলো যে ম্যাথ দিয়ে দিচ্ছে। আগে আমরা যখন পরীক্ষা দিতাম সব থিওরি সিধুশই থাকতো, ক খ গ গ, মানে এখানে হচ্ছে হলো একটা মার্ক, এখানে নির্ণয়ের পদ্ধতি নির্ণয় করো, মানে একদম ডিটেলস লেখা লাগতো, মুখস্থ করা লাগতো। আগে টাফ ছিল, এখন বরঞ্চ হচ্ছে ইজি হয়েছে। ইজি কি যে আপনার যদি এখন বেসিক ক্লিয়ার থাকে, তো এখন কি করতে হবে, ম্যাথ করা লাগে। সায়েন্সের স্টুডেন্টের জন্য এটা ভালো দিক। আচ্ছা, এখানে এবিসি ত্রিভুজ দেওয়া আছে, দিয়ে তারপরে কি দিছে বলেন তো দেখি, স্থানাঙ্ক দিয়ে দিছে। এ হচ্ছে কত, বিন্দুগুলো অবশ্য ঠিক মতো বসানো হয়নি। এ, তারপরে হচ্ছে বি, তারপরে হচ্ছে কি সি। এ বিন্দুর স্থানাঙ্ক কত, 2 - 3 4। বি হচ্ছে 1 2, তারপরে কি -5, 3 3, তারপরে হচ্ছে -2। এই তিনটে ভেক্টর দেওয়া আছে, ভেক্টর গুলো একই সমতলে থাকবে কিনা। আচ্ছা, সমতলে থাকা না থাকা পরে প্রথমে হচ্ছে হলো যে এবি, এই যে তাজি দাঁড়াও দেখি, দাঁড়ায় বলো দেখি এবি ভেক্টর কত হবে। বলো, খুবই সহজ প্রশ্ন। এবি কে ভেক্টর আকারে প্রকাশ করলে, হুম, হ্যাঁ ওটা আমি জানি, আমি তো জানি। তো এখন হচ্ছে যে লিখবোটা কি, এই কি হলো, দাঁড়াবে ওই এত বছর দাঁড়াইছে, তুমি হচ্ছে হলো যে ইয়ে বলতেছো, বলো 1 - 2 আই, তারপরে -3 হবে, +3 হবে জে, তারপরে প্লাস -4 কে। মানে সবাই বুঝছিস নাকি, মানে যে কোনো ভেক্টর হিসেবে কি হিসাব করতে হয়, যে এবি ভেক্টর, তাহলে বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস কি এ বিন্দুর অবস্থান ভেক্টর। সো তাড়াতাড়ি বসে যাও, এটা আসে -i, তারপরে কত 5j, তারপরে হচ্ছে -9k। এরপরে এখন এই যে হচ্ছে হলো যে 9 দাঁড়াও, এখন বলো দেখে এখানে বিসি ভেক্টর কত হবে, মানে ডাইরেক্ট করে ফেলছো, মাশাআল্লাহ। আচ্ছা, ভেঙে ভেঙেই বলো, 3 - 1i, 3 - 2j, তাহলে ফাইনালি আসে 2i প্লাস হচ্ছে j প্লাস হচ্ছে 3k। তারপর আছে কত, এবি বিসি সি। হ্যাঁ, এবার হচ্ছে সুদেরা দাঁড়াও, বসো বসো বসো। সুদেরা এই ক্লাসটা পাইছিলে অবস্থান ভেক্টরে, হ্যাঁ হ্যাঁ। তাহলে এখন তাহলে বলো সি এ ভেক্টরটা কত হবে, 2 - 3i ক্যাপ, তারপরে প্লাস +2, তারপরে কে হচ্ছে ক্যাপ। গুড, ভালো পারছেন। তাহলে হচ্ছে -i -6j প্লাস হচ্ছে 6k। এবার আমি আপনাদের সহজ করে দিচ্ছি। কয়টা আছে বলেন তো, তিনটে ভেক্টর আছে না, এই তিনটে ভেক্টরকে দুইটা দুইটা করে মোট কয়ভাবে ক্রস করা যাবে, কে বলতে পারবে। যে কোনো দুইটা দুইটা করে দুইটা ক্রস করবেন, তাহলে তাহলে এভাবে মোট কয়টা অপশন সম্ভব, তিনটা। আর কেউ, হ্যাঁ ক্রস তো আলাদা, তাহলে কয়টা হবে, 6টা হবে। মনে করেন আমরা যদি সহজভাবে চিন্তা করি এ বি সি, তাহলে
তাহলে হচ্ছে এ ক্রস বি একটা, বি ক্রস এ একটা, তাই না? এইভাবে হচ্ছে 6টা আছে। এই 6টার মধ্যে যার যেটা মন চায় এটা করেন, যার যেটা মন চায় যে কোনো দুইটা ভেক্টরকে ক্রস করেন। অপশন 6টা, আপনার যেটা মন চায় এটা করেন। ফাইনালি রেজাল্ট ঘুরে ফিরে সেমই আসবে। আমি ওটা, এতে কোনো সমস্যা হবে না। যে কোনো দুইটা ভেক্টরকে ক্রস করেন, এ বি বি সি সি এ এর মধ্যে যে কোনো দুইটা ভেক্টরকে ক্রস গুণ করে গুণফলটা বলেন কার কথা আসে। তো এক একজন এক এক রকম আসবে, যার যেটা ভালো লাগে সেটা করেন, কোনো সমস্যা নাই। ফাইনালি ঘুরে ফিরে রেজাল্ট সেম আসবে। করা হয়েছে কারণ, জি বুঝছো কোনটা কোনটা গুণ করছো? এ বি আর বি সি কত আসছে? আচ্ছা, তোমারটা জায়গা আছে, তোমারটা তুমি করো। এবার এ ক্রস করার পরে, এবার এই ক্রস গুণফলটার সাথে বাকি যেটা আছে, মানে যে যে দুইটাই গুণ করি না কেন, গুণ করার পরে 3 নাম্বার সাথে ডট করব। বেসিক আমি পরে বলতেছি, প্রসেস গুলো আগে শেষ করি। এখন এই ডটটাও আগে পরে হতে পারে, মানে আমরা ডট গুণ করতে সমস্যা নাই, কারণ এ ডট বি যা বি ডট এও কি তা। তাহলে এ ক্রস বি, এ বি আর বিসি যদি ক্রস করি, তাহলে বাকি আছে কি সি এ, সি এর সাথে ডট করতে পারি, অথবা সি এ ডট কি এটাও করতে পারি, যে কোনো একটা করব। সেম ভাবে আমরা যদি বাকি যারা আছে এরা যদি সাপোজ কেউ যদি বিসি আর সি এ ক্রস করি, তাহলে কি করব? তাহলে বিসি আর সি এ ক্রস করে যেটা আসবে এটার সাথে এবি কি করব? ডট করব। ডট কি করব? ডট গুণফল করব। ডট গুণফল তো সবাই জানি, জানি না? এ এক্স বি এক্স প্লাস কি এ ওয়াই বি ওয়াই এজেড বি জেড, ধরো ডট গুণফল জানো না? আচ্ছা, বলে দিই। ডট গুণফল হচ্ছে যে এরকম, সাপোজ যদি এ যদি হয় এ এক্স আই প্লাস হচ্ছে এ ওয়াই জে প্লাস হচ্ছে এ জেড কে, ডট গুণফল হচ্ছে দুইটা ভেক্টর গুণ করে একটা স্কেলার রাশি আসবে। সো এ এক্স বি এক্স এ ওয়াই বি ওয়াই প্লাস হচ্ছে এ জেড বি জেড। ডট গুণফল খুবই সহজ। ক্রস গুণফল যেমন নির্ণয় দিয়ে করা লাগে, ডট গুণফল জিরো আসে। গুড, তাহলে এটা জিরো আসছে। আর জিরো আসা মানে হচ্ছে একই সমতলে আছে, আর জিরো না আসলে একই সমতলে না। কেন একটু পরে বলতেছি, প্রসেসটা বলে দিলাম। আচ্ছা, যারা পরে আসছে তারা ডট ডট গুণফলটা হয়তো পাই নাই লাস্টে, সো তাদেরকে একটু বলতেছি। এ বি আর বিসি ক্রস করে কত আসে জানি? সবাই কি এ বি আর বিসি ক্রস করছি এরকম? আচ্ছা আচ্ছা, যারা যারা করছে তাহলে মারিয়া বলো দেখে কত আসছে, এ বি আর বিসি ক্রস করে কত আসছে? মাইনাস 15 জে মাইনাস 11 কে। তো এখন এ বি আর বিসি ক্রস করে যেটা আসে এটার সাথে আমরা কি করব? সি এটা ডট করব। সি এ কত ছিল? তো সূত্র কি এ ডট বি, সূত্র কি এই যে এ এক্স বি এক্স, মানে দুইটা ভেক্টরের আই এর সহগগুলো গুণ হবে, প্লাস দুইটা ভেক্টরের কি যে সহগগুলো গুণ হবে, দুইটা ভেক্টরের কি সহগগুলো গুণ হবে। সো 24 ইন্টু কত? -1 প্লাস হচ্ছে -15 ইন্টু কি -6 প্লাস হচ্ছে -11 ইন্টু কি 6।
সো -24 প্লাস হচ্ছে 90 -66, এই দুটো যোগ করে 90 হয়, ইকুয়াল টু 0 আসে। তো 0 যদি আসে তাহলে হচ্ছে সমতলীয়। সুতরাং কি, সুতরাং আর 0 না আসলে একই সমতলে নাই। এবি, বিসি ও সিএ ভেক্টর তিনটি একই সমতলে অবস্থিত। তো তাজরি একটু ভিন্নভাবে করছে, তাই না? কি কি গুণ করছিলে প্রথমে? হুম, আমার কিছু বলছো? যেটা বলছে নিশ্চয়ই আমাকে বলা নাই। হ্যাঁ, আচ্ছা, কে সে? আচ্ছা, না তাজরি তো হচ্ছে যে অভিযোগ করার কথা না এরকম আর কি। আর সুজানা একটু চুপচাপ থাকলেও ভিতরে ভিতরে কিন্তু দুষ্টু দুষ্টু ভাব আছে, ঠিক আছে, বোঝা যায়। আচ্ছা, এখন সুজানা কোনটা করছিলা? এ বি আর বিসি ক্রস করছিলা, এটাই? আচ্ছা, তাজরি কোনটা কোনটা ক্রস করছো? ওকে, গুড। মানে ফাইনালি 0 আসছে কিনা? আচ্ছা, ফাইনালি যদি 0 আসে তাহলে বোঝা যাবে যে ক্যালকুলেশন ঠিক আছে। 9 কি কোনটা? এ বি আর বিসি? কোনো সমস্যা নেই। রাহাদি? ও, এ বি আর বিসি। নেহাল কোনটা করছিলা? এ বি আর সি, ওই যে নেহাল ভিন্নভাবে করছে। ফাইনালি 0 আসছে? 0 আসছে, গুড। তারপর তাহাবি কোনটা করছো? এ বি আর বিসি করছো, তো 0 আসছে। তাজরি আসছে না এখন আসতেছে? আসতেছে, এখন আসতেছে, আসতেছে। ওই যে এক ছোট ভাই বলছিল আর কি, যে কয় বললাম যে ভাই গেছি এক বিয়ে প্রোগ্রামে, তো এক আত্মীয় বাসায় রাতের বেলা যখন হচ্ছে পিচি ব্যাচে যতগুলা ছিল সবগুলা ধরছে, ভাই গল্প বলেন, গল্প বলেন। তো গল্প কইতেছি আমাকে, আমি ঘুমিয়ে পড়ে গেছি, ভাই পিচ্ছি বলা ভাই বলতেছে গল্প বলেন, বলেন যে আমার গল্প শেষ, ঠিক আছে। তো তখন বলতেছে যে ওই তাহলে ওই যে ওইটা বল, ওইটা আবার বল। এখন ও কি করবো, যেভাবে পোলা ভাই ধরছে আজকে আছে, গল্প না বলে কোনো ওর মুক্তি নেই। তখন একটা গল্প বানাইছে। এক দেশে একটা ইঁদুর ছিল, তো ইঁদুরকে একটা বিড়াল দৌড়ানো শুরু করলো। তো তারপর ওই বিড়ালটাকে একটা কি করলো, কুকুর দৌড়ানো শুরু করলো। তারপরে বললো কুকুরটাকে একটা কি, বাঘ দৌড়ানো শুরু করলো। কি করলো, বাঘ। ওই বাঘটারা কি দৌড়াইতেছে, তো বাঘটা এসে দৌড়াই দিচ্ছে। তারপরে ওরা দৌড়াই দিছে, এখন কি হয়েছে, ওরা এখন দৌড়াই দিচ্ছে। তোরা এখন যাই ঘুমা, এরা দৌড়াই নেই, ফলাফল কি হবে পরে কম। কনা না কি হয়েছে, কনা এখনো দৌড়াই দিচ্ছে, ওরা কি ঘুমা, তো পোলা বাইন ঘুমাইছে। কয় ফজরের নামাজ হয় নাই, ফজর ভোরবেলা ডাকতেছে, ধাক্কাই করেছে। কয় ভাই ভাই, কি এখন কি হয়েছে, এখন কি হয়েছে, ঘুম থেকে উঠে ও আমি কাইতে এসে আবার করতেছি, কই এখনো দৌড়াই দিচ্ছে, এখনো দৌড়াই দিচ্ছে। এখন তাড়াতাড়ি হয়েছে না, এখনো দৌড়াই দিচ্ছে, কোনটা হয়েছে? মানা আছে নাই? ও হচ্ছে যেটা করছে যে দৌড়াইতে গিয়ে উচ্চাকে পড়ে গেছে, এই পিছন থেকে ধাক্কা দিচ্ছে না, তাহলে তো উচ্চা খাবে স্বাভাবিক। মানে ক্যালকুলেশনের কোথাও ভুল হয়েছে, ভুল হতে হতে ধীরে আছে, ঠিক বলছি? কোথায় একটা ভুল করছে। আচ্ছা, এখন আসেন ফলাফল আপনার যাই হোক না কেন ঘুরে ফিরে 0 আসবে। এবার আসেন বেসিক শিখতে হবে, আপনাকে তো কত শিখে দিছি, আপনি বললেন ইয়ে ওয়াও কি সুন্দর মধ্যে 0 হয়ে গেছে, কিন্তু এটা হলে হবে না, আমাদের বেসিকটা শিখতে হবে। দেখেন সবাই বোর্ডে বোর্ডে মনোযোগ দেন। এই যে তাজিম, বোর্ডে মনোযোগ দাও, পরে বাসায় গিয়ে করিও। আমরা খেয়াল করি তিনটা ভেক্টর একই সমতলে আছে, এ বি সি, তিনটা ভেক্টর, ওদের নামই হচ্ছে কি, সাপোজ এ, তারপরে বি সি, ইচ্ছা মতো নিলাম, ইচ্ছা মতো। যদি আমরা এ আর বি কে ক্রস করি, খেয়াল করি এ আর বি কে ক্রস করলে নতুন একটা ভেক্টর আসবে না? তো কোন দিকে আসবে, এইদিকে না? তো এটা কি এটার উপর লম্ব না? তার মানে কি, খেয়াল করি সবাই, এ আর বি ক্রস করে সাপোজ ডি আসলো, কি আসলো, ডি। ডি কে আমরা এভাবে আঁকবো, বাট বাস্তবে ফিল করবো কোন দিকে, বাস্তবে ফিল করবো হচ্ছে বোর্ড থেকে বাইরের দিকে। তো এখন সি যদি এ আর বি এর সাথে একই সমতলে থাকে, তাহলে এ আর বি এর মধ্যবর্তী কোণ কত, মানে ডি এর সি এর মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। আর দুইটা ভেক্টরের ডট গুণফলের সূত্র কি বলেন? এ বি কস থিটা। ক্রস গুণফল হচ্ছে এবি সাইন থিটা, আর ডট গুণফল কি, এবি কস। এখন দুটো ভেক্টর যদি 90 হয়, তাহলে cos 90 এর মান কত, 0, তখন ওই মানটা 0 আসবে। এই জন্য হচ্ছে কি, আমরা যে কোনো দুইটাকে ক্রস করে কি করবো, বাকিদের সাথে কি করব, ডট করব। ডট করলে যদি মানে একই সমতলে থাকে তখন কি হবে, এই তখন হচ্ছে 0 আসবে। আবার খেয়াল করি, সাপোজ হচ্ছে আমরা এ আর বি করলাম না, খেয়াল করেন এ আর সি করলাম। তো এ আর সি তো এই সমতলে আছে, আছে না? তাহলে এ আর সি ক্রস করলেও তো কি আসবে, যে ব্যাপারটা আসবে এটা এখানে আসবে না? বুঝতেছেন? তাহলে এটার সাথে যদি এখন আমরা বি ডট করি, কি হবে, 0 আসবে। এই জন্য যে কোনো দুইটা ক্রস করে বাকিটার সাথে ডট করলে 0 হয়। এবার খেয়াল করি, সাপোজ
ভালো করে দেখেন বোর্ডের দিকে, বেসিক ক্লিয়ার করেন। সাপোজ এ আর বি এই বোর্ডে আছে, সমতলে আছে। কে কে আছে বলেন? এ আর বি এই বোর্ডে আছে, এই সমতলে আছে। সাপোজ সি হচ্ছে এরকম, সি কিরকম? এইভাবে আছে, তার মানে সেই সমতলে নাই। এখন যদি আমরা এ আর বি ক্রস করি কি হবে? এরকম হবে না? এই কথা বলেন। এ আর বি ক্রস করলে যে ভেক্টরটা আসবে এটা কোন দিকে আসবে? আপনার দিকে। এখন এই ভেক্টরটা আর সি কি পরস্পর লম্ব? লম্ব না। তো লম্ব যদি না হয়, এটা মনে করেন 30 35 তখন একটা মান আসবে, তখন এ ডট বি কি আসবে না? জিরো আসবে না। এবার বুঝতেছি। এই জন্য হচ্ছে যে কোনো দুইটাকে আমরা কি করব, যে কোনো দুইটাকে, তিনটা থাকলে যে কোনো দুইটাকে আমরা কি করব? ক্রস করব, ক্রস করে বাকিটার সাথে কি করব? ডট করব। ডট করে জিরো আসলে বুঝতে হবে কি বাকি এই সিটও কি একই সমতলে আছে। আর যদি জিরো না আসে তাহলে বুঝতে হবে কি তিনটা সমতল নাই। এবার বুঝছি, গেছে? ক্লিয়ার? এই তো শেষ। তো কি করবেন এটা? এবারে এখন যে ম্যাথ গুলো আছে আপনি যদি করেন সম্ভব হয় কিনা, পরস্পর এই যে যেগুলা যেগুলো আছে, আমরা এরকম অনেকগুলো ম্যাথ এখানে করতে পারবো। আমাদের মোটামুটি এই টপিকের হচ্ছে হলো যে অনেকগুলো শেষ হয়ে গেছে। যেমন 50-এর ঘোড়ার গ, একই রকম 50-এর ঘোড়ার গ আমরা যে ম্যাথ গুলো করছি। এই 47 আপনার বাসায় গিয়ে দেখিন, এখানে দেখে দেখার দরকার নাই কি কি করা যাবে কি যাবে না। তো এখন আপনাদের হচ্ছে যে ডট গুণফলের কিছু কাজ দিছিলাম, তো দেখে মনে হচ্ছে শুধু মাহাদি করছে আর বাকিটা করে নাই। কারণ আপনাদের কিছু সমস্যা সৃষ্টি হওয়ার কথা। আমি হচ্ছে যে ইচ্ছে করে পরে বলি নাই, দেখে কে বলে পরে ওই যে একটা ছেলেকে পাওয়া গেছে যে সমস্যা নিয়ে আসছে। তাই না? আপনারা ওদের বলা উচিত ছিল যে 24 নাম্বার। কত নাম্বার বলেন? 24 নাম্বার সমস্যা হওয়ার কথা না? এখন অনেকের সমস্যা হয় না কেন? কারণ দেখেই নাই সমস্যা হবে কি হবে, বাসায় গিয়ে দেখে নাই। 24 নাম্বার পাঁচ থেকে কে বাসায় হাত তোলেন? একজনের করে নাই, সমস্যা হবে কি হবে? এক্স অক্ষ, তারপর হচ্ছে ওয়াই অক্ষ দেওয়া আছে, আর এখানে একটা ভেক্টর দেওয়া আছে কি এ। আর কোনো ভেক্টর আছে? এদিক বরাবর ভেক্টর আছে বি দেওয়া আছে। বি এর মান কত? তাহলে বি কত হবে কে বলতে পারবে? এই বি কে ভেক্টর আকারে প্রকাশ করলে কত হবে? খুবই সহজ, কিন্তু খুবই সহজ। 8 জে, ভেরি গুড। এই যে বুঝটা খুবই সুন্দর আনসার দিচ্ছে। যে কোনো ভেক্টরকে ভেক্টরে প্রকাশ করার নিয়ম কি? ওই ভেক্টরের মানের সাথে তার দিক বরাবর একক ভেক্টর গুণ করতে হবে। বি এর মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে, দেখেন পাশে নিচে লেখা আছে। বি এর মান হচ্ছে 8। বি কাজ করতেছে কোন দিক বরাবর? ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর কে? জে। বুঝতেছি না? বুঝি নাই। এবার আসেন তাহলে এ এর কাহিনী বলেন, এ কি হবে? এখানে যে অ্যাঙ্গেলটা দেওয়া আছে এই অ্যাঙ্গেলটা কত? 60 ডিগ্রি। তাহলে এ কিন্তু কোনো অক্ষ বরাবর নাই। তাহলে এর এই দিকে উপাংশ কত হবে বলেন? ওয়াই অক্ষ বরাবর উপাংশ কত? কত না, বা এই অ্যাঙ্গেলটা কত? একটা নরমাল নরমাল ত্রিকোণমিতি ইউজ করে করা যায়, বাট আমরা জানি যে এই দিকে যদি উপাংশ নেই, যে দিক বরাবর উপাংশ সেদিক বরাবর cos থিটা না? তাহলে এ কি cos কি 30 ডিগ্রি, এটা কোন অক্ষ বরাবর? এক্স অক্ষ বরাবর। তাহলে আই প্লাস হচ্ছে কি এ ওয়াই এর মান কত হবে বলেন? এ cos কত? 60 ডিগ্রি। সাইন নেওয়ার দরকার নাই, মানে সাইন 30 ডিগ্রি নিলে হবে। cos 60 ডিগ্রির মান না সাইন 30 ডিগ্রি মানে কি তা বুঝতেছি। যেদিক বরাবর উপাংশ সেদিক বরাবর কি cos থিটা ইনটু কি হবে? জি হবে। এটা বুঝে নাই কি? বুঝছি। cos 3 ডিগ্রি এর মান কত? 5। cos 30 মান কত? √3/2। এবার হচ্ছে আমাদের কি বলছে, এ থেকে বি কি মাইনাস করতে বলছে। তাহলে এর যে মাইনাস করে কত আসে?
এটা তো আই তো আর নাই, 5/3 ডিভাইড বাই 2i, আর 5/2 থেকে 8 গেলে কত হয়? 11/2 নাকি? আর দুগুণে 16, 16 থেকে 5 গেলে কত? হুম, দশমিকে যদি মান বের করতেছি না, যখন ঝামেলা হবে তখন দশমিকে নিব, আর দশমিকে নিলে যে খুব সমস্যা হবে তা না। আচ্ছা, এখন দশমিকে নিয়ে যাই, কত আসে? এটা তো হচ্ছে আমার 5.5 আসে মনে হয় না? এটা 4.33i। তাহলে a মাইনাস b এর মান কত? 4.33 স্কোয়ার প্লাস হচ্ছে মাইনাস হচ্ছে 5.5 স্কোয়ার। কত? 7 ধরা যায় না? 7। মধ্যবর্তী কোণ বের করার জন্য আমরা কোনটা ব্যবহার করি? ক্রস গুণফল করা যায়, বাট আপনারা দেখছেন ক্রস গুণফল কিন্তু অনেক বড়, তাই না? নির্ণয় দিয়ে করতে হয়। এই জন্য কোণ বের করতে গেলে কোনটা করা উচিত? ডট গুণফল। তো ডট গুণফল এখানে 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 এবার লেখা বন্ধ করেন, লেখা একসাথে লিখিয়ে। কি বলছে যে a মাইনাস বি ভেক্টরটা কোন অক্ষের সাথে? এখন দুইটা ভেক্টরের মধ্যবর্তী মানে দুইটা রেখার মধ্যবর্তী কোণ বের করতে গেলে কি লাগবে? দুইটা রেখা বরাবর দুইটা ভেক্টর লাগবে, তাই না? তো এখন তো দেওয়া আছে a মাইনাস বি, আর তো হচ্ছে এক্স অক্ষ। এক্স অক্ষ বরাবর কোনো ভেক্টর আছে? এক্স ধনাত্মক এক্স অক্ষ বরাবর কোনো ভেক্টর আছে নাকি নাই? ধনাত্মক এক্স অক্ষ বরাবর কোনো ভেক্টর আছে নাকি নাই? আছে কিন্তু। বললে বলুন যে হ্যাঁ আছে। আই আছে না? এই বলা নাই আছে না? এই জন্য প্রশ্ন বলা নাই, আপনি জানেন ধনাত্মক এক্স অক্ষ বরাবর কি আই, ধনাত্মক ওয়াই অক্ষ বরাবর কি জে। তার মানে আমাদের কি করতে হবে, যে এ মাইনাস বি এটার সাথে কি করব? আই ডট করব। ঠিক আছে? দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ আমরা যখন বের করি, এটা এ, এটা হচ্ছে হলো বি। এই কোণটা থিতে হলে এ ডট বি ইকুয়াল টু কত? এ বি, এ এর মান এ বি কস থিটা। ঠিক কি না বলেন? তো ওই কনসেপ্টটা যে আমাদের এ মাইনাস বি এর সাথে এক্স অক্ষ, তো এক্স অক্ষ বরাবর ভেক্টর আছে? আছে মানে দেওয়া নাই কিন্তু আসলে তো আছে, এক্স অক্ষ বরাবর আছে না? আছে। ইকুয়াল টু কত বলেন? এ মাইনাস বি এর মান, তারপরে কি আই এর মান ইনটু হচ্ছে কি cos থিটা। এ মাইনাস বি এর মান কত পাওয়া গেছে? 7। আই এর মান কত? 1 ইনটু cos থিটা। এবার এই দুটো ডট করা যাবে না? এ মাইনাস বি কত? 4.33 আই মাইনাস হচ্ছে 5.5 কি জে, ডট হচ্ছে হলো আই। এবার যারা হচ্ছে আগের ক্লাসগুলো তারা অবশ্যই এটা বলবেন, এটা কত হবে? এটা ডট করলে বলেন যেটা মনে হবে এটাই বলেন। খুবই সহজ কিন্তু, সবার পারো যারা ক্লাস করছেন। মানে ফাইনাল রেজাল্টটা কত হবে? এটা তো ডট গুণফল, ডট গুণফল একটা মান আছে, ওই মানটা কত হবে এটা জানতে যাচ্ছি। খুবই সহজ কিন্তু। ওকে, আপনারা লেখেন লেখেন লেখেন, এবং লিখতে লিখে লেখার পরে চিন্তা করেন যে আসলে যেহেতু সহজ বলছি অনেক, তাহলে তাহলে পারা উচিত। কারণ আমি যখন বলে দিব যে এটা তখন আপনারা বলবেন আসলেই সহজ ছিল, পারা উচিত ছিল। এখন সেই জন্য লেখেন আর হচ্ছে মাথা খাটান।
দেখেন আমি দেখেন এখানে আপনি যে কষ্ট করে আঁকতেছেন তারপর 3 এটা শুনুন এখন সবগুলো রিফ্লেক্ট হবে এই যে এখানে ছবি টবি আছে আর কি আপনি আসলে সুন্দর করে আঁকতে পারেন আর যদি মনে করেন যে এখান থেকেও নিবেন আর কি যে এখানে ছবি আছে